প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার এম.এ. হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে যে একটা সোরিয়াসিস পেশেন্টের বিষয়। যে সোরিয়াসিসের প্রবলেমটা, এই সোরিয়াসিসের প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের সমাজে আশেপাশে অনেকেরই হয়ে থাকে, কিন্তু অনেকে আছে যে সঠিক চিকিৎসার অভাবে সুস্থতা লাভ করতে পারেন। কিন্তু আবার অনেকে আছে যে চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করার সত্ত্বেও দেখা যায় যে ভুল চিকিৎসায় অনেকেই ধৈর্যহারা এবং বিশ্বস্ততা ঘাটতি দেখা দেয়, যার কারণে এই সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় শুধু সাফার করতেই থাকে। আর আমাদের দেশে যে প্রচলিত চিকিৎসাগুলো আছে সেগুলো দেখা যায় যে যতদিন ইউজ করে ততদিন ভালো থাকে, কিন্তু সেক্ষেত্রে আশানুরূপ কোনো রেজাল্ট আসে না। বরঞ্চ এই জিনিসটা বডিতে থাকতে থাকতে এক সময় এটা ক্রনিক থেকে আরও ক্রনিকের দিকে ধাবিত হয়, তখন রোগী উভয় সংকটে পড়ে যান। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ভিডিও দেওয়ার উদ্দেশ্য সেটি হচ্ছে যে সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রে ঠিকই সঠিক চিকিৎসা রয়েছে, কিন্তু সেটার জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের, যেখানে আপনি চিকিৎসা নিলে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন কনফিডেন্স। কিন্তু এই কনফিডেন্স তৈরি করার জন্য আপনাদের বিশ্বস্ততার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা। এখন আপনারা নিজেই শুনবেন রোগীর মুখ থেকে যে রোগীর কী কী প্রবলেমগুলো ছিল এবং কতদিন চিকিৎসা নিয়েছে এবং আল্লাহর রহমতে এখন উনি পুরোপুরি ভালো হয়েছেন কিনা। রোগীর নাম হচ্ছে মুকুল, বয়স 38, আর ওনার অ্যাড্রেসটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। ওনার যে প্রবলেমগুলো ছিল, ওনার ছিল হোল বডি সোরিয়াসিস, অর্থাৎ সমস্ত শরীরের এমন কোনো পয়েন্ট নাই যে যেখানে ওনার সমস্যা ছিল না, হোল বডি সোরিয়াসিস ছিল। ওনার যে সমস্যাগুলো হতো যে চামড়া সবসময় লাল হয়ে থাকতো, মরা চামড়া উঠতো, প্রচণ্ড চুলকাইতো এবং সমস্ত শরীরে এই শুকনো চামড়ার জন্য কোনো কিছু দেখা যেত না, শুধু শুকনো চামড়াই দেখা যেত। সমস্ত শরীরেই একটা জ্বালা যন্ত্রণা ছিল, হোল বডির যে স্মল জয়েন্টগুলো ছিল সেগুলোতে প্রচণ্ড ব্যথা ছিল এবং বুক ধরফর করত। ইভেন হাতের যে কবজিতে প্রচণ্ড ব্যথা হতো এবং কোনো ধরনের কাজকর্ম উনি করতে পারতেন না। এখন আপনারা নিজেরাই শুনুন যে ওনার শরীরে কী কী প্রবলেমগুলো ছিল। হ্যাঁ বকুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আমি এখন সুস্থই, আমি এখন ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বডির সব জায়গায় ভালো আছে। জি জি। আমার কোনো জায়গায় এখন অসুস্থ হয়ে নাই। আমার তো নিজের হাতে ভাত খেতে পারতাম না, আমি কোনো খানা খাওয়া হইতাম না, এক গ্লাস পানি খেতে পারিনি এই অসুস্থ হওয়ার পরে। এখন আমি কিন্তু ভালো, নিজে পানি চেপে গোসল করতে পারি, খেতে পারি। আমার আঙুলগুলো সবগুলো মরে গেছিলো, মরে সব পাউডার হয়ে গেছিলো, পাউডার হয়ে সব নষ্ট হয়ে গেছিলো। আমার সবগুলো এখন আঙুল ভালো, খুব সুন্দর আছে। হাতের পায়ে সবগুলি আমার আঙুল নষ্ট হয়ে গেছিলো, আমার সবগুলো নতুন হয়ে ঠিক হয়ে গেছে। এখন আমি সুস্থ আছি, এখন আমি কিন্তু ভালো। এই হাসান ভাইয়ের কাছে এসে আমার সুস্থতা লাভ করেছি আমি। উনি এই সমস্যার জন্য অনেক দিনে বেকার ছিলেন, কোনো ধরনের কাজকর্ম করতে পারতেন না। ইভেন ওনার ফ্যামিলির যেই মেম্বার আছে তারা যদি কোনো একটা কাজের কথা বলতে অথবা ওনার যে পেশা ছিল, কাজের যে ছিল, সেটা পর্যন্ত উনি করতে পারতেন না। এটার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন। এলাকায় বড় বড় চর্মযৌন যে ডাক্তার আছে, চর্মযৌন ডাক্তারের কাছ থেকে অনেকদিন চিকিৎসা নিয়েছেন, কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট পান নাই। তো পরবর্তীতে যখন উনি আমার অ্যাড্রেস পেয়েছেন
ওই অ্যাড্রেসের মাধ্যমে এক বড় ভাই এখানে নিয়ে আসে। তো উনি অ্যাকচুয়ালি আমাদের কাছে যে চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন, উনি সর্বপ্রথম আসেন 26/5/2019। উনি আমার এখান থেকে ওষুধ খেয়েছেন সর্বমোট 11 মাস। প্রথম যখন 2 মাস খেয়েছেন তখনই অলমোস্ট 30% সমস্যা রিকভারি হয়ে যায়। তো আল্লাহ রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ আছেন এবং শরীরে কোনো স্পট নেই এবং এখন সম্পূর্ণ কাজ করতে পারতেছেন এবং এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ রহমতে উনি যথেষ্ট স্যাটিসফাই এবং উনি চান যে যারা এই ধরনের সমস্যায় জর্জরিত তারা যেন সঠিক চিকিৎসা নিয়ে সঠিকভাবে যেন সমাধান পান, সুস্থতা লাভ করতে পারেন। সে কারণেই উনি এখানে উপস্থিত হওয়া। অ্যাকচুয়ালি আমাদের যেই ইয়াটা ছিল, যেমন প্রথম দিকে সমস্ত শরীরের যে লক্ষণগুলো ছিল, বিশেষ করে চামড়া ওঠা, চুলকানো, ব্যথা, তো সেই পিকচারগুলো যদিও আমরা রাখি নাই, তারপর ক্রমান্বয়ে আমরা যতটুকু কালেকশন করতে পারছি বা ভাইয়ে পোস্ট করে দিতে পারছি সেগুলো ক্রমান্বয়ে আমরা ভিডিও আকারে দিচ্ছি, আপনারা দেখে নেন। প্রিয় দর্শক, আপনারা সবাই দোয়া করবেন মুকুল ভাই যেমন সুস্থতা লাভ করেছে, এরকম যারা এই ধরনের সমস্যায় জর্জরিত অথবা আক্রান্ত সবাই যেন সঠিক চিকিৎসায় স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারে। সবার কাছে সেই কামনায় রইল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।